যে দেখেন কিরা শুনো কিরা হাঁটতেছে, পোকা হাঁটতেছে। এত নিম্নমানের খাবার যদি আমাদের বাচ্চারা খায় তাইলে এটা কি বাঁচবো? সে জোর করে দুধ ফালায় রেখে গেছিল, বলতেছে যে যাই হোক আপনি দুধটা রাখেন, পরে যাই হোক। এই যে পোকা, এই যে প্রত্যেকটা দুধের প্যাকেটের মধ্যে এরকম পোকা, এই যে প্রত্যেকটার মধ্যে পোকা আছে। এই দেশি অফিসও জানে না করতে যেতে, মানে বাজিতপুরে কেউ ধরা নাই। এরা 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 বাজিতপুরে কেউ গত দেওয়ার পরে এই যে দেখেন কিরা শুনো কিরা হাঁটতেছে, পোকা হাঁটতেছে। এত নিম্নমানের খাবার যদি আমাদের বাচ্চারা খায় তাইলে এটা কি বাঁচবো? এই যে পোকা, এই যে প্রত্যেকটা দুধের প্যাকেটের মধ্যে এরকম পোকা, এই যে প্রত্যেকটার মধ্যে পোকা আছে। এই যে পোকা, এই যে প্রথম দিন যে দুধ দিয়ে গেছে তখনই আমার বিকালবেলায় মানে সন্ধ্যার আগে আগে দুধ নিয়ে আসছিল। তখন আমি বাজিতপুর চলে গেছি। আমার সহকারী বলতেছে, ম্যাডাম যে দুধ তো নষ্ট, পলিথিনে নিয়ে আসছে, দুধ কী করবো? পরে উনি বলতেছে, আমি না সরি, আমি পরীক্ষা ছিলাম আর কি, ছুটিতে মৌসুম পরীক্ষা, ওই সময় সে আমার ফোন দেয়নি। কিন্তু দুধটা রাখার সময় নাকি সে বলতেছে যে এই দুধ তো রাখা যাবে না পলিথিনে। সে জোর করে দুধ ফালায় রেখে গেছিল, বলতেছে যে যাই হোক আপনি দুধটা রাখেন, পরে যাই হোক। দুধটা রাখার পরে প্রথম আমি তো সোমবারে দুধ দেওয়া আমাদের রুটিনে, প্রথম সোমবারে দুধ দিলাম, মোটামুটি ভালোই ছিল। পরে সোমবারও দুধ দিচ্ছি ভালোই, কিন্তু আজকে যখন দুধ দিতে নিছি দুধ বাই করে দেখি যে অবস্থা খারাপ। তখন গতকালকে অবশ্য আমাদের অফিস থেকে স্যারের ফোন দিচ্ছে যে যাদের দুধের সমস্যা তারা তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সিভাবে অফিসে যোগাযোগ করেন। তো আমি যোগাযোগ ব্যবস্থার জন্য কালকে আমি যাইতে পারিনি, আমার যাইতে দেরি হয়েছে। স্যারের কাছে বলছি, স্যার আজকে সকালে আমি স্কুলে এসে দুধ নিয়ে তারপরে অফিসে যাব। তো এখন আমি রেডি হয়েছি দুধ নিয়ে যাওয়ার জন্য। আজকে সোমবার, দুধ রুটিনের দুধ, কিন্তু আমি আজকে দুধ দিই নাই। যখন এই পরিবেশ দেখছি, আগের দুধ দিলে ভালোই ছিল, কিন্তু আজকের দুধটা একের বেশি। আর তার আগে যে ডিলার ছিল ময়মনসিংহের, ওনারা আগে যে দুধগুলি দিছিল ওইগুলি মান ভালো ছিল, কিন্তু গত 13/6/26 সালের তারিখে যে দুধগুলি দিল এগুলি 2 সপ্তাহ ভালোই দিছি। এখন ছিল আজকে এইগুলি দেখি যে খুব বাজে অবস্থা। এখন আমি রওনা দিয়ে দেবো উপজেলা অফিসে। স্যারে বলছে যে তাৎক্ষণিকভাবে দুধগুলি নিয়ে আসেন। আমি এখন রেডি হয়েছি দুধগুলি নিয়ে যাওয়ার জন্য। আর আজকে আমি ওদেরকে দুধ দেই না। আগে দুধগুলি কার্টুন সহকারে সুন্দরভাবে আয়না দিত। গত 13 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুধগুলি সিরা অবস্থায় মানে পলিথিনে বইরা দুধগুলি দিয়ে গেছে। তখন আমি দুধগুলি এই অবস্থা দেখে দুর্গন্ধ ছড়া গেছে, যেগুলি নষ্ট এগুলি রেখে দিছি। আর বাকিগুলি আমি ধুয়ে দিয়ে সুন্দর করে প্যাকেট, মানে আগের দুধের প্যাকেট ছিল স্কুলে, ওইগুলিতে বইরা রাখছি আর কি। এরা এত নিম্নমানের পলিথিন দিয়ে দুধগুলি দিয়ে গেছে। দুধ তো প্যাকেটে দেওয়ার কথা, কিন্তু কার্টুন দেয় নাই। এই যে পোকা হাঁটতেছে, এই যে পোকা হাঁটতেছে। এই অবস্থায় তো মানে আজকে দেখার পর থেকে তো আমি দুধই খাবো না কোনো, মানে এই দুধ যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দেখে তাহলে এই প্যাকেটের দুধ কখনো সে মুখে দিতে পারবে না। এই যে দেখেন, যারা ডিলার এরা যে নিম্নমানের খাবারগুলি দেয়, এই সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রশাসন, সরকার সবার কাছে আমাদের আবেদন যে যারা ডিলার তারা যেন মানসম্মত খাবার আমাদেরকে দেয়।